জাতীয় পার্টির নামে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। নির্বাচনের পরও ও মানবতা বিরোধী অপরাধের বিচার চালু রাখতে সব রাজনৈতিক দলকে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে হবে, এমন দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রেস ক্লাবের সামনে গণমিছিল পরবর্তী এক সমাবেশে তিনি এই দাবি তোলেন। এর আগে রাজধানীর বাংলা মোটর থেকে এনসিপির ৩ দফা দাবির গণমিছিল শুরু হয়। এতে কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় যুব শক্তি, শ্রমিক শক্তি ও ছাত্র শক্তির নেতারা অংশ নেন। মিছিল থেকে তারা হাসিনার বিচার চায়, লীগ ধর সহ বিভিন্ন স্লোগান দেন। ওই সমাবেশে বক্তব্য প্রদানকালে জুলাই আন্দোলনের নিহতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে শহীদ ও আহতদের কাছে আমরা সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ বিষয়ে কোনো আপোষ করব না। এছাড়াও এনসিপির আহ্বায়ক শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়ের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তিনি বলেন, হাসিনার যে রায় হয়েছে তা যেন অতি দ্রুত কার্যকর করা হয়। এই রায় কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এটি মাজলুম মানুষের প্রতি ন্যায় বিচার। ওই বক্তব্যে রাজনীতিতে জাপার ভূমিকা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির নামে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমাবেশে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ জোট সঙ্গী দলগুলোকে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও বাংলাদেশের রাজনীতিতে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গত ৫০ বছর ধরে ভারত বন্ধুরাষ্ট্র হিসাবে বাংলাদেশকে শোষণ করেছে। শেখ হাসিনাকে ভারতের জায়গা দিয়ে সেই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।